হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে বেরিয়ে পড়েছি দুই মাকে নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়িতে। ওটা হচ্ছে বারুইপুর। দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে। আর আমরা অনেকক্ষণ ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর ফাইনালি 12টার সময় ট্রেনটা এসছে। আমরা তার আগে দুটো ট্রেন মিস করে ফেলেছিলাম, তো তাই জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি এই দেখো বারুইপুর। আর শাশুড়ি মা তো ভীষণ খুশি, অনেক দিন বাপের বাড়ি যাচ্ছে তাই জন্য আগে থেকে দেখো এখানে ফল কিনছিল। আর আমার মাও যেহেতু বেয়ানের বাড়িতে যাচ্ছে, তো বেয়ানের বাপের বাড়ি যেহেতু, তাই জন্য মাও ফল কিনছিল। তারপরে মিষ্টি কিনবে, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো আমি বলছিলাম তাড়াতাড়ি চলো, ট্রেনটা ছাড়ার আগে আমাদের ওই পার হতে হবে। আর এখানে ওরা সব ফল কিনছিল। আর ফলের দাম, এখন তো রমজান মাস চলছে, এত মানে বেশি কি বলবো। তারপর চলে এলাম দেখো ফল কিনে মিষ্টির দোকানে। মিষ্টি তো নিয়ে যেতেই হবে। তো এখানে মিষ্টি কিনছিল, শাশুড়িমাও মিষ্টি কিনছিল। আর শাশুড়িমা বললো যে ওই পাশ থেকে অটো ছাড়ে। আমি যতবারই আসি ভুলে যাই যে কোন দিক থেকে অটো ছাড়ে। তো উনি বললো এই দিক থেকে অটো ছাড়ে। আর মানে আমাদের সাথে আমার ননদও আসবে, ননদও যাবে। তো ওই জন্য আমার শাশুড়িমা ওয়েট করছিল, একটা অটোতেই আমরা সবাই মিলে যাব। আর এখানে দেখো আমার মা কত কি নিয়ে আসছে, মানে বেয়ানের বাপের বাড়ি যাবে বলে। তো যাই হোক, আমরা অটোতে বসে পড়েছি, তখন আমার ননদ আসেনি, আমরা ওয়েট করছিলাম ওর জন্য। আর এই দেখো শাশুড়িমা বাইরে দাঁড়িয়েছিল স্টেশনে, ওর জন্য একটু ওয়েট করছিল। ফাইনালি তারপরে দেখা হয়েছে, ও চলে এসছে। আসার পর এবার আমরা যাচ্ছি, অটো ছেড়েও দিয়েছে, অনেকটা দূর রাস্তা। তো এবার যাচ্ছি। এত ভালো লাগে না গ্রামের এই রাস্তাগুলো দিয়ে যেতে, আমার তো ভীষণ ভালো লাগে। অনেক দিন বাদে আসলে দেখো বলতে বলতে ফাইনালি আমরা চলেও এসেছি। আর এসে গেছে বাড়ির সামনেই, কিন্তু অটোটা পুরো নামিয়েছে। দাদাকে আগে থেকেই বলেছিলাম আমরা বাড়ির সামনেই পুরো নামাবে। তো এখানে দেখো মা এক এক করে মিষ্টিগুলো দিচ্ছে। আর এত মিষ্টির প্যাকেট হয়েছে, মানে কি বলবো, অটো বোঝাই করা মাল মনে আমরা একাই নিয়ে এসেছিলাম। এরপর পয়সা দিয়ে এবার নেমে পড়েছি মানে অটো থেকে। তারপর দেখো ঢুকেও গেছি বলতে বলতে, এই যে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি। আর বলতে বলতে গিয়েই ঢুকে দেখি যে বিরিয়ানির গন্ধ পুরো করছে, কারণ আমার ভাই বিরিয়ানি বানাচ্ছে। দেখে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল। এই দেখো ভাই বসে আছে, বিরিয়ানি বানাচ্ছে। দেখে তো ভীষণ ভালো লাগছে, কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছিল। আর এই যে ভাইয়ের বউ আর ওই যে পুচকু, ও তো দেখেই ডনের মতন দৌড়ে দৌড়ে যাচ্ছিল। আর চলো আসতে না আসতেই ও আমাদেরকে সবাইকে মানে শরবত দিচ্ছিল। তো রোদ থেকে যেহেতু এসছিলাম, তো সবাই মিলে খাচ্ছিলাম। ফাইনালি এবার শাশুড়ি মা তার মায়ের সাথে দেখা করলো, যার জন্য এত দূর থেকে আসা। মানে দিদিমার শরীরটা একটু খারাপ, তাই জন্যই শাশুড়ি মা দেখা করতে এসছে, প্লাস আমরাও এসছি। তো এখানে দুজনে গলাজড়ি করে মানে করে নিল। যাই হোক, অনেক দিন বাদে মেয়েকে দেখেছে, তো বুঝতেই তারপর হাত মুখ ধুয়ে আমরা খেতে বসে পড়েছি, কারণ আমরা যেতে যেতে 2-2:30 বেজে গেছিলো। আর ওখানে তো সবাই তাড়াতাড়ি খায়, যেহেতু ওরা আমাদের জন্য ওয়েট করছিল। তারপর দেখো বিরিয়ানির হাঁড়িটা জাস্ট খুললো, গন্ধে পুরো করছে। আমি খাবার আগেই বলে দিয়েছি যে বিরিয়ানিটা দারুণ হবে খেতে, ঘরময় পুরো গন্ধ বেরিয়ে গেছে। আর দেখো এখানে সন্ধ্যা সবাইকে খেতে দিচ্ছিল এক এক করে, আর ভাইও দিচ্ছিল, দুজনে মিলে। আর আমরা সবাই গোল করে বসে খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। সবসময় তো একা একাই খাওয়া হয়, এই সবার সাথে খাওয়ার মজাটাই কিন্তু দারুণ। আর আমাকে কিন্তু লেগ পিস দিয়েছিল। আর এখানে সবাই গোল করে বসেছি খেতে, খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পরে লাস্টে পাতে ছিল দেখো মিষ্টি। তো খাওয়া দাওয়া তো মানে দারুণ ছিল, আজকের বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল। আর তারপর খাওয়া দাওয়ার পর এখানে ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। ভাইয়ের যেহেতু দোকান আছে, তো দোকানের ওই মালগুলোই গোছাচ্ছিল, সাথে আমার সাথে গল্পও করছিল যে কীভাবে কি করে, দোকানে আরও কি আছে। তো ওই গল্পই করছিলাম। অনেক দিন বাদে যেহেতু এসেছি, ভাবলাম একটু বাগান থেকে ঘুরে আসি। আর যখনই আমি আসি এখানে বাগানে যাই আমার ভীষণ ভালো লাগে বাগানে যেতে। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, বাগানে যাব, হাতে সময়ও ছিল। তো ভাবলাম কেন আর মানে মিস করব চান্সটা। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি একদম বাগানে যাব বলে। দেখো এত সুন্দর লাগে না এখানে আসলে, কি বলবো, চারিদিকটা সবুজ, গাছপালা ভর্তি, সবজি ফল মূল, মানে দেখে জাস্ট মনটা শান্তি হয়ে যাবে। ওখানে গেলে আমার এত ভালো লাগে। দেখো চারিদিকটা সবুজ, এখানে ধান ক্ষেত, ওখানে গরু সব দাঁড়িয়ে আছে। বেশি আমাদের ওখানে তো এসব মানে পাওয়া যায় না, দেখাও যায় না, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর দেখো বলতে বলতে একজনের মানে লাউয়ের যেখানে চাষ হয়েছিল, তো খুব একটা 2-3টে ছিল, তো আমি দেখার নিজেকে তর সইতে পারিনি, আমি ঢুকে গেছি, গিয়ে ছবি তুলে নিয়েছি। তো তারপর দেখলাম ওই পাশে বেগুনের বাগান, মানে বেগুন চাষ করেছে আর কি। কত
বেগুন হয়েছে, মানে নিজে চোখে এগুলো তো সবসময় দেখি না, আর দেখলে না এত ভালো লাগে না আমার কি বলবো। তারপর দেখলাম টমেটো বাগান, আমি তো পুরো ঢুকেই গেছিলাম টমেটো বাগানে ছবি তুলতে। তো এখানে দেখো কত টমেটো হয়েছে, কিছুটা পেকে গেছে, কিছুটা কাঁচা ছিল। ভাবছিলাম যে চুরি করব, কিন্তু ভাই বলল না না আমাদেরও হয়েছে, চলো বৌদি। তারপর দেখলাম একদম টাটকা লাল শাক, লাল শাকগুলোকে জাস্ট এখানে দাঁড়িয়ে তো মনে হচ্ছিল লাল শাক নিয়ে, মানে যা যা দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে পালিয়ে আসি চুরি করে, কিন্তু সেটা তো আর করা যাবে না, অনেকেই অনেক কষ্ট করে এগুলো মানে করেছে। আর এইটা একজনের বাগানের দেখো, মানে গন্ধরাজ লেবুগুলো সাইজটা জাস্ট দেখো। আর এই গন্ধরাজ লেবু কিন্তু আমরা চুরি করে এনেছিলাম, আর গন্ধটা মানে এত ভালো, লেবুটার রস এত ভালো খেতে, আর সেরকম সাইজও দেখতে পাচ্ছ। তো ওখান থেকে লেবু চুরি করার পর এবার যাচ্ছি আমাদের যেখানে পেয়ারা বাগান, সেখানেই ভাই নিয়ে যাচ্ছে তো একটু ভেতর দিকে। তো এখানে দেখাচ্ছে ভাই কোনটা কার জমি কি সব কিছুই দেখাচ্ছে, আম গাছগুলো দেখাচ্ছে, যেটা হচ্ছে মেন আমের সিজনে প্রচুর আম হয় আমাদের গাছে। তো ওই আম গাছ দেখাচ্ছে এই মাথা থেকে ওই মাথা অবধি বললো। তা আমরা তো কিছুই জানি না, যাই যখনই ওসব দেখি। আর করম চাও চাষ হয়, তো বললাম যে আমের কড়ি তো ভালোই এসছে, এবারে ভালোই আম হবে। তো ওটাই ওই সব নিয়েই গল্প করছিল, বললো ওই গাছটায় ভীষণ আম হয়, যখন আম প্রচুর হয় ওই গাছটা। তো এই গল্প শুনতে শুনতেই যাচ্ছিলাম, আর ভাই বললো আমি সবটা দেখাশোনা করি, ও একাই কিন্তু সবই করে। যাই হোক, তো এবার সব কিছু দেখার পর এবার যাচ্ছি আমাদের পেয়ারা বাগানে, চলো। এই দেখো আমাদের পেয়ারা বাগান, আর পেয়ারা বাগানে এরকম প্লাস্টিক দিয়ে পেয়ারাগুলো সবে এসে গেছে, এরকম সবার জমিতেই সব প্লাস্টিক দিয়ে, নাহলে এইটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু, দেখো এখনও মানে ফল হয়নি, ফুল হয়ে আছে, এবার হবে। তো এবার হচ্ছে দেখো এখানে পেয়ারাগুলোকে, মানে পেয়ারাগুলো বেশি বড় বড় হয়নি, ছোট ছোট সাইজের কয়েকটা হয়েছিল, ও বিক্রি করে দিয়েছে, আর কয়েকটা আছে যেগুলো মিনিমাম সাইজ, ওগুলো কয়েকটা আমি নিয়ে এসেছি। আর এই যে সব প্লাস্টিক অনেক অনেক হয়েছে পেয়ারা, মানে ওগুলো সব প্লাস্টিক করে রেখে দিয়েছে, এই দেখো যাতে পোকামাকড় না সব নষ্ট করে দেয়। আর ওই পাশে একটা পুকুর, আর ওই দেখো আখ পাড়তে গেছে, বললো যে আখ গাছে আখ পড়ে থেকে থেকেই নষ্ট হয়ে যায়। তো বললো যে বৌদি তুমি আখ খাবে, তো আমি বললাম ঠিক আছে তুমি কাটো। তাও এই যে আখ কাটছে এক এক করে, আমি বলেছিলাম অল্প দিতে, ও যে এত দেবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আর এই দেখো বিচ্ছুকে দেখো সব আখ কাটছে আর সব আখ খাচ্ছে, কত আখ গাছে আখ হয়েছে দেখেছো, পড়ে পড়ে এমনিই নষ্ট হচ্ছে, কেউ খাওয়ার নেই। তাই ও বললো যে পেয়ারা নাও, এই দেখো পেয়ারাটা এমনি সাইজ হয়েছে, আর খেতে এত মিষ্টি কি বলবো। সবাই জানো বারুইপুরের পেয়ারা হচ্ছে ফেমাস, বারুইপুরের পেয়ারা যা দারুণ লাগে খেতে, আর এত মিষ্টি কি বলবো। ও বেছে বেছে আমাকে দিচ্ছিল কোন পেয়ারাটা ভালো, তো কয়েকটা পেয়ারা নিয়ে এসেছিলাম বাড়িতে। আর এই দেখো পেয়ারাটা আমি বললাম যে প্যাকেটের ভেতরেই তুমি দাও, খুলে দিতে হবে না আমায়, ওগুলোই সমেত বাড়িতে নিয়ে যাব। এই দেখো এটা হচ্ছে আখ গাছ, আমাদের এত বড় আখ পারলাম, আর ওই যে গাছ দেখতে পাচ্ছ গাছগুলো, আখ গাছ দেখো, এই যে তো আখ গাছ, এই দেখো এর হাতে আখ দেখো কত আখ পড়েছে, ঘুরে ঘুরে আখ সব। এনাও কই গেলে, এনে কেটে দে, আমাকে কেটে দে, রাখো এটা বাবা এসে কাটবে। আর এই যে ব্যাগটা নিয়েছো, ব্যাগটা নেবে তো, এই সবাই দুটো একটা করে নাও, নে নে বাবু নে, চশমা পরেছিস নে, চল চল চল, চলো সন্ধ্যা, লেটস গো, চলে আসো। আখ পাখ নিয়ে এখন আমরা যাচ্ছি, বাবা দেখাও, এই যে মা এক ব্যাগ আখ চুরি করেছে, এখন লেবু চুরি করতে যাবো। চল 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 চল, এই দিক দিয়ে এই দিক দিয়ে যা, চল 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 তো আমরা তো ব্যাগ ভর্তি করে সব কিছু নিয়ে এসেছিলাম, আর এই পাশে যেতে যেতে আরেকজনের জমিতে বাঁধাকপি হয়েছিল, ওগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর ঘরে এসে সবাই মিলে গল্প করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে। আর বলতে বলতে অটোতে উঠেও গেছি, খুব একটা মানে এখন আর মনে হচ্ছে না খুব একটা দূর, তখন যাওয়ার সময় মনে হচ্ছিল। তা বলতে বলতে আবার ট্রেনও পেয়ে গেছিলাম, একদম ট্রেন সামনে দাঁড়িয়েছিল, ট্রেনে উঠেও গেছি।
তারপর ট্রেন থেকে নেমে এবার শাশুড়ি মা একটু সবাই একটু চা খাচ্ছিল, কারণ অনেকটা আজকে মানে সারাদিন একটু জার্নি হলো, তো সবাই চা জল খেয়ে এবার বাড়ি যাব। তো স্টেশনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আর এত ভারী ব্যাগ আমরা সব নিয়ে এসেছিলাম কি বলবো। আর আমার তো পুরো মুখ চোখের পুরো বেহাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো চিপকু হয়ে গেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।